জিকর হাসপাতালের আন্দোলন চলছে এবং তারই পাশাপাশি একেবারে সরকারের তরফে যে 7 দফা দাবি মেনে নেওয়া হয়েছিল সেই দাবি নাকি এখনও অবিলম্বে কোনো রকম শুরু হয়নি এবং সেটা প্রয়োগ করা হয়নি হাসপাতাল চত্বরে। এবং তাই আজ জুনিয়র ডাক্তাররা একটি চিঠি লিখেছে প্রিন্সিপাল সেক্রেটারিকে এবং সেটাই বিস্তারিত জানবো যে 7 দফা দাবি নিয়ে যে 7 দফা দাবি ছিল সেই 7 দফা দাবি এখনও পর্যন্ত বাস্তবিককরণ কিছু হয়নি, সেটা নিয়ে চিঠি লেখা হয়েছে। সেইটা নিয়ে জানার চেষ্টা করেছি। আমাদেরকে বলাই হয়েছিল যে সময় লাগবে ইমপ্লিমেন্টেশন হতে। আমরা স্ট্যাটাস রিপোর্টটা জানতে চেয়ে যে কতদূর কী কাজ কী ব্যাপার সেইগুলো, কারণ এইগুলো যতক্ষণ না হবে আমরা তো কমপ্লিটলি ডিউটিতে ফিরতে পারছি না। এবং থ্রেড কালচার রিলেটেড যে ইস্যুগুলো ছিল, থ্রেড সিন্ডিকেট যেটা, সেইটা নিয়ে সরকার কী সদর্থক পদক্ষেপ নিচ্ছে সেটা জানাও খুব প্রয়োজন। 7 দফা দাবির মধ্যে মূলত ইম্পর্টেন্ট কোনগুলো রয়েছে? ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড পয়েন্টগুলো আছে, আরডিএ, স্টুডেন্ট বডি ইলেকশন এবং থ্রেড কালচার রিলেটেড যে সমস্যাগুলো এখনও চলছে, এখনও আমাদের বিভিন্ন জুনিয়ররা এসে জানাচ্ছে এখানে এই সমস্যা। তো সেই জায়গায় দাঁড়িয়ে সরকার সেন্ট্রালাইজড কী সদর্থক ভূমিকা নিচ্ছে সেটা জানা ইজ ভেরি ইম্পর্টেন্ট। মূলত দেখা যাচ্ছে যে এখনও পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা হাসপাতাল সামলাচ্ছে, কিন্তু এটা কতদিন চলতে পারে? কেন্দ্রীয় বাহিনীর জওয়ান দিয়ে হাসপাতাল সামলানোটা কোনো পার্মানেন্ট সলিউশন নয়। পার্মানেন্ট সলিউশন যদি আমাকে ব্যক্তিগতভাবে জানতে চান তাহলে বলবো মানুষ ব্যক্তিগতভাবে যদি মানুষ হয় তাহলেই হবে পার্মানেন্ট সলিউশন। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কিছু তো মেজারমেন্টস নিতে হয়, যেমন সিসিটিভি, সিকিউরিটি প্রত্যেকটা জায়গায়, অনকল রুমগুলোতে, সেইগুলো ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই মুহূর্তে দাঁড়িয়ে গতকাল একটি যে বৈঠক ছিল এবং 12 জনকে ডাকা হয়েছিল রিভিউ কমিটির তরফে এবং একটা হাতাহাতির পজিশনে চলে যায় জুনিয়র ডাক্তারদের সঙ্গে। ঠিক কি হয়েছিল এবং যদি অভিযুক্ত তারা হন তাহলে তারা পাল্টা আবার ডাক্তারদেরকে আক্রমণ করছে? না, দেখুন, ব্যাপারটা হচ্ছে যেটা হচ্ছে তারা 3.5 বছর 4 বছর ধরে যে অরাজকতার সৃষ্টি করেছিল, প্রত্যেকটি স্টুডেন্টদের সাথে যেরকম মিসবিহেভ করতো ওরা, সেই জায়গায় প্রত্যেকের একটা ক্ষোভ থেকে থাকে। কিন্তু ওরা শুধুমাত্র স্লোগান করতেই এসেছিল এবং তারা বিভিন্ন সময় কিছু উত্তেজক অঙ্গভঙ্গি করার জন্যই এই স্টুডেন্ট যারা তারা হয়তো নিজেদের মেন্টালিটিটা হারিয়ে ফেলেছে। তাও আমরা চেষ্টা করেছি যাতে কোনো রকম কোনো হাতাহাতি না হয়। যদি কিছু হয়ে থাকে তার জন্য আমি ক্ষমা চাইছি। আমি পাল্টা জুনিয়র ডাক্তারদের মারা হয়েছে, তাদেরকে অভিযুক্তরা মেরেছে, সেইটাও যদি হয়ে থাকে সেটা সিআইএসএফকে দেখতে হবে, সিআইএসএফ কেন এটা হতে দিল। এবং আমার মনে হয় আমি কোনো রকম হিংসাকে পছন্দ করি না এবং আমরা এতদিন ধরে যে অহিংসভাবে আন্দোলন করে যে আন্দোলনটা যে জায়গায় নিয়ে গেছে আমি সেটাতে বিশ্বাসী। এবং আমি চাই এই যে থ্রেড কালচার রিলেটেড যাতে নাম এসছে, তারা যে অপরাধে অভিযুক্ত তার একটা প্রপার এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি ওরা প্রাপ্য হতে। গতকাল আমরা একটা জিনিস দেখলাম, এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে এর আগে দেখানো হয়েছিল যে সন্দীপ ঘোষের যে রেজিস্ট্রেশন সেটা সাসপেন্ড করা হয়েছে এবং গতকাল দেখলাম সেটা আবার রেজিস্টার্ড দেখানো হচ্ছে, আবার সবুজ দেখানো দেখেছি। কিন্তু এটার ব্যাপারে এখনও কিছু সদর্থক জানি না আমি। আমরা কথা বলেছি, কথা হোক, সেটা হলে আমরা জানাবো এবং সেটা নিয়ে আমাদের কি নেক্সট প্ল্যান অফ অ্যাকশন সেটাও আমরা জানাবো। তোমাদের নেক্সট প্ল্যান অফ অ্যাকশন কি রয়েছে? আমরা কনভেনশন আছে এসএসকেএম অডিটোরিয়ামে, সেখান থেকে আমরা আমাদের পরবর্তী কর্মসূচিগুলো আবার জানাবো। মহালয়ার দিন কি কোনো রকম নতুন কিছু ঘোষণা করতে? এটা অ্যানাউন্স করবো না, আমরা মিটিং করি, মিটিংয়ের পরে জানাবো। জিকর হাসপাতালের আন্দোলন চলছে এবং তারই পাশাপাশি একেবারে সরকারের তরফে যে 7 দফা দাবি মেনে নেওয়া হয়েছিল সেই দাবি নাকি এখনও অবিলম্বে কোনো রকম শুরু হয়নি এবং সেটা প্রয়োগ করা হয়নি হাসপাতাল চত্বরে। এবং তাই আজ জুনিয়র ডাক্তাররা একটি চিঠি লিখেছে প্রিন্সিপাল সেক্রেটারিকে এবং সেটাই বিস্তারিত জানবো যে 7 দফা দাবি নিয়ে যে 7 দফা দাবি ছিল সেই 7 দফা দাবি এখনও পর্যন্ত বাস্তবিককরণ কিছু হয়নি, সেটা নিয়ে চিঠি লেখা হয়েছে। সেইটা নিয়ে জানার চেষ্টা করেছি। আমাদেরকে বলাই হয়েছিল যে সময় লাগবে ইমপ্লিমেন্টেশন হতে। আমরা স্ট্যাটাস রিপোর্টটা জানতে চেয়ে যে কতদূর কী কাজ কী ব্যাপার সেইগুলো, কারণ এইগুলো যতক্ষণ না হবে আমরা তো কমপ্লিটলি ডিউটিতে ফিরতে পারছি না। এবং থ্রেড কালচার রিলেটেড যে ইস্যুগুলো ছিল, থ্রেড সিন্ডিকেট যেটা, সেইটা নিয়ে সরকার কী সদর্থক পদক্ষেপ নিচ্ছে সেটা জানাও খুব প্রয়োজন। 7 দফা দাবির মধ্যে মূলত ইম্পর্টেন্ট কোনগুলো রয়েছে? ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড পয়েন্টগুলো আছে, আরডিএ, স্টুডেন্ট বডি ইলেকশন এবং থ্রেড কালচার রিলেটেড যে সমস্যাগুলো এখনও চলছে, এখনও আমাদের বিভিন্ন জুনিয়ররা এসে জানাচ্ছে এখানে এই সমস্যা। তো সেই জায়গায় দাঁড়িয়ে সরকার সেন্ট্রালাইজড কী সদর্থক ভূমিকা নিচ্ছে সেটা জানা ইজ ভেরি ইম্পর্টেন্ট। মূলত দেখা যাচ্ছে যে এখনও পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা হাসপাতাল সামলাচ্ছে, কিন্তু এটা কতদিন চলতে পারে? কেন্দ্রীয় বাহিনীর জওয়ান দিয়ে হাসপাতাল সামলানোটা কোনো পার্মানেন্ট সলিউশন নয়।
পার্মানেন্ট সলিউশন যদি আপনাকে ব্যক্তিগতভাবে জানতে চান তাহলে বলবো মানুষ ব্যক্তিগতভাবে যদি মানুষ হয় তাহলেই হবে পার্মানেন্ট সলিউশন। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কিছু তো মেজারমেন্টস নিতে হয়, যেমন সিসিটিভি সিকিউরিটি প্রত্যেকটা জায়গায় অনকল রুমগুলোতে, সেইগুলো ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই মুহূর্তে দাঁড়িয়ে গতকাল একটি যে বৈঠক ছিল এবং 12 জনকে ডাকা হয়েছিল রিভিউ কমিটির তরফে, এবং একটা হাতাহাতির পজিশনে চলে যায় জুনিয়র ডাক্তারদের সঙ্গে। ঠিক কি হয়েছিল এবং যদি অভিযুক্ত তারা হন তাহলে তারা পাল্টা আবার ডাক্তারদেরকে আক্রমণ করছে? না দেখুন, ব্যাপারটা হচ্ছে যেটা হচ্ছে তারা 3.5 বছর 4 বছর ধরে যে অরাজকতার সৃষ্টি করেছিল, প্রত্যেকটি স্টুডেন্টদের সাথে যেরকম মিসবিহেভ করতো ওরা, সেই জায়গায় প্রত্যেকের একটা ক্ষোভ থেকে থাকে। কিন্তু ওরা শুধুমাত্র স্লোগান করতেই এসেছিল এবং তারা বিভিন্ন সময় কিছু উত্তেজক অঙ্গভঙ্গি করার জন্যই এই স্টুডেন্ট যারা তারা হয়তো নিজেদের মেন্টালিটিটা হারিয়ে ফেলেছে। তাও আমরা চেষ্টা করেছি যাতে কোনো রকম কোনো হাতাহাতি না হয়। যদি কিছু হয়ে থাকে তার জন্য আমি ক্ষমা চাইছি। আমি পাল্টা জুনিয়র ডাক্তারদের মারা হয়েছে, তাদেরকে অভিযুক্তরা মেরেছে, সেইটাও যদি হয়ে থাকে সেটা সিআইএসএফকে দেখতে হবে, সিআইএসএফ কেন এটা হতে দিল। এবং আমার মনে হয় আমি কোনো রকম হিংসাকে পছন্দ করি না, এবং আমরা এতদিন ধরে যে অহিংসভাবে আন্দোলন করে যে আন্দোলনটা যে জায়গায় নিয়ে গেছে আমি সেটাতে বিশ্বাসী। এবং আমি চাই এই যে থ্রেড কালচার রিলেটেড যাদের নাম এসছে তারা যে অপরাধে অভিযুক্ত তার একটা প্রপার এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি ওরা প্রাপ্য হতে। গতকাল আমরা একটা জিনিস দেখলাম, এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে এর আগে দেখানো হয়েছিল যে সন্দীপ ঘোষের যে রেজিস্ট্রেশন সেটা সাসপেন্ড করা হয়েছে, এবং গতকাল দেখলাম সেটা আবার রেজিস্টার্ড দেখানো হচ্ছে, আবার সবুজ আমিও দেখেছি, কিন্তু এটার ব্যাপারে এখনও কিছু সদর্থক জানি না। আমরা কথা বলেছি, কথা হোক, সেটা হলে আমরা জানাবো, এবং সেটা নিয়ে আমাদের কি নেক্সট প্ল্যান অফ অ্যাকশন সেটাও আমরা জানাবো। তোমাদের নেক্সট প্ল্যান অফ অ্যাকশন কি রয়েছে? আমরা আমাদের কনভেনশন আছে এসএসকেএম অডিটোরিয়ামে, সেখান থেকে আমরা আমাদের পরবর্তী কর্মসূচিগুলো আবার জানাবো। মহালয়ার দিন কি কোনো রকম নতুন কিছু ঘোষণা আমরা এটা অ্যানাউন্স করবো না, আমরা মিটিং করি, মিটিংয়ের পরে জানাবো। একেবারেই আমাদের সঙ্গে ছিলেন ডক্টর কিঞ্জল নন্দ। তিনি কিন্তু সরাসরি বললেন যে 7 দফা দাবি যেটা সরকারের তরফে মেনে নেওয়া হয়েছে, সেই 7 দফা দাবির মধ্যে কিন্তু কোথাও গিয়ে 7টি দফা এখনো পর্যন্ত একেবারে বাস্তবিকরণ করা হয়নি সরকারের তরফে, এবং সেটার স্ট্যাটাস রিপোর্ট জানতে চেয়ে ইতিমধ্যেই কিন্তু চিঠি দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতর এবং তার পাশাপাশি প্রিন্সিপাল সেক্রেটারিকে। এবং আগামী দিনে তাদের যে সেফটি সিকিউরিটির কথা বলা হয়েছিল, থ্রেড কালচারের কথা বলা হয়েছিল, সেই সব বিষয়গুলো যতদিন না ঠিক মতন নিস্তার হচ্ছে এবং সরকারের তরফ থেকে দেখা হচ্ছে সে বিষয় নিয়ে কিন্তু এখনও পর্যন্ত সে কারণেই কিন্তু ডাক্তাররা একেবারে সরাসরি কাজে ফিরতে পারছে না, এবং আগামী দিনে খুব তাড়াতাড়ি এটা হবে এমনটা তাদের আশা। কিন্তু কোথাও গিয়ে এখনও পর্যন্ত কিন্তু সেই বিষয়গুলিতে এখনও পর্যন্ত বাস্তবিকরণ কিছু হয়নি, তবে খুব তাড়াতাড়ি সেটার বাস্তবিকরণ হবে।